কর্মচারীকে নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ঠিক মেমোরাল সেই মেমোতে 31/2018 মূলে আমাদের সরকার যখন আমরা এখানে এই মেমো বাস্তবায়ন করলে তারা কিন্তু সব অনিয়মিত কর্মচারীদেরকে ছাঁটাই করতে হবে ওই মেমোরেন্ডাম অনুযায়ী। কিন্তু আমরা সরকারে এসে অনিয়মিত কর্মচারীকে আমরা যাতে ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো খারিজ করেছি এবং উপরোক্ত সময়ে অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতাও আমরা বৃদ্ধি করেছি, যা ছিল তা অনেক বৃদ্ধি করেছি সমস্যা। তো এই বর্তমানে যারা এলপি সাহেব বা যাদের ওনাদের যারা মানে সদস্যরা বলেছেন বা যেখানে সুদীপ সরকার এনেছেন, তো সৃষ্টিটা ওখান থেকে শুরু হয়েছে এবং তার পরবর্তী যেখানে ওদেরই সিদ্ধান্ত নেওয়া মোতাবেক চাকরি থেকে ছাঁটাই করতে হতো সেটা আমরা করি। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় যেখানে সুদীপ বাবু নেই, ওই 31/7/2018 যখন আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয় তখন কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ বাবু ওই সময় এই আমাদেরই এই সরকারের মন্ত্রী ছিলেন। তো যাই হোক, উনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমার কাছে স্পষ্টতা নেই। ওনার বক্তব্যের মধ্যে এই ব্যাপারটা উনি এড়িয়ে গেলেন। উনি বলেছেন যেখানে সেখানে এটা বাতিল করা হয়েছে, বাতিল করা হয়নি। বিগত বামফ্রন্ট সরকারের নেওয়া যে মেমো যেখানে ছিল জানি সেটা আমরা খারিজ করেছি, তাদেরকে আমাদেরকে বরখাস্ত না। তো এরপরে এই কথা যখন এর আগেও যখন আমাদের আলোচনা উঠে এখানে এই সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তখনই বলেছিলাম যে এই অ্যাকচুয়ালি অর্থ দপ্তর অনুমোদন সাপেক্ষে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়ে গেছে অনুমোদন সাপেক্ষে সেই সমস্ত যাতে তাদের টোটাল যাতে প্রপার রেকর্ড নিয়ে হয় তার জন্য একটা বিশেষ পোর্টালের মাধ্যমে আমরা এটা সংগ্রহ করতে থাকবো এবং সেটা আমরা অটোমেটিক একটা জায়গা পর্যন্ত সংগ্রহ আমরা করেছি। অর্থ দপ্তরের এই পোর্টালের মাধ্যমে আমাদের সমস্ত যে সমস্ত দপ্তরের মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা 10 বছর মোটামুটি উত্তীর্ণ হয়েছে বা যারা 5 বছর উত্তীর্ণ হয়েছে এই সমস্ত কর্মচারীর সংখ্যা আমরা অলরেডি একটা নিয়েছি, এটা অর্থ দপ্তর অনুমোদন। তো এখন প্রশ্ন হচ্ছে, একটু বলতে দেন? বলবো, অবশ্যই বলতেন। বলেছি যখন করেছি তখন তো বলতে হবে। তো এখানে যে রেগুলেশনটি আনা হয়েছিল এটারও একটা ক্ল্যারিটির অভাব মনে করছি। এরকম অনিয়মিত কর্মচারী বলতে মানে বিধায়ক কোন ধরনের কর্মচারীর কথা বলতে চাইছে, এখানে অনেকে বলেছেন কর্মচারী বলতে ব্যাখ্যা দিয়েছেন এখানে যে অনিয়মিত কর্মচারী বলতে শুধুমাত্র ডিএফডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কারকে বোঝায় না। এখানে কর্মচারী বলতে পার্ট টাইম ওয়ার্কার্স, স্কিম ওয়ার্কার্স এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্ত প্রাপ্ত কর্মচারী, বিভিন্ন চুক্তিবদ্ধ কর্মচারী যারা বিভিন্ন সেন্ট্রাল স্কিম, এক্সটার্নাল এইডেড প্রজেক্টে আছেন, তাছাড়াও ক্লিনিং স্টাফ, সিকিউরিটি স্টাফ, এরাও এই ধরনের যারা বর্তমানে কাজ করে বলেছেন সবাই, এটা অবশ্যই তাদের মধ্যে পড়ে। এখন স্বাভাবিকভাবে যে সমস্ত যে কর্মচারী অর্থ দপ্তরে যেটা বলেছেন, এখন গোপালবাবু যেটা বলেছেন, সেই সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে টোটাল সর্বনিম্ন আমরা যেগুলো অর্থ দপ্তর অনুমোদন যেগুলোকে আমরা অনুমোদন পেয়েছি বা দিয়েছি, ডিআরডব্লিউ অ্যাবাভ 10 years 10 বছর যাদের পূর্ণ হয়েছে 849, ডিআরডব্লিউ যারা 5 years অতিক্রম করে বিলো 10 years আছে সেই সংখ্যা 92, সিটিডব্লিউ অ্যাবাভ 10 years 241 এবং বিলো 10 years 5 years অ্যাবাভ সেটা 145, casual worker above 10 years 186 and below 10 years above 5 years 15, PTW above 10 years 83 and below 10 years 19.
এই সংখ্যাটা যেটা 10 ইয়ার্স অ্যাবাভ, এটা 1359 জন আমাদের এই পোর্টালের মাধ্যমে আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে। আর অ্যাবাভ 5 ইয়ার্স এটা 281, দুটো সংখ্যা যোগ করলে 1640 জন আমাদের কাছে এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এই সংখ্যা এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে যে আমরা যা রেগুলার চাকরি হয়েছে এবং এরপরও এবং অর্থদপ্তরের পক্ষ থেকে আরো সময়ে সময়ে যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে যেখানে ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সি মোতাবেক যে সমস্ত আবেদন আছে সেগুলো অলরেডি অর্থদপ্তর অনুমোদন আমরা দিয়ে দিচ্ছি। তার সংখ্যাও ইদানিং কম নয়। এখন তো এটা টোটাল সংখ্যা এই মুহূর্তে বলি না, তবে কোনো অবস্থাতেই সেখানে 10 to 12,000 পরে সেটা সংখ্যা অলরেডি পাস হচ্ছে, এখন প্রসেসে চলছে। এরকম নয় যে আজকে চাকরি চিন্তা করলাম কালকে সকালবেলা চাকরি পেয়ে যাবে, এখনকার আমাদের সরকারের সেই ব্যবস্থা নেই। চাকরি ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমাদের সরকারের প্রথম প্রধান লক্ষ্য, এবং সেগুলো প্রসেসের মাধ্যমে চাকরি হচ্ছে। সেখানে এরকম না ইচ্ছা করলাম কোথাও অফিসে বসে ওই সময় কাউকে চাকরি দেওয়া যাবে। সুতরাং তার জন্য কিছু সময় নিচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কোথাও সরকারের কোন রকম সেখানে আপত্তির কোনো কারণ নেই যেখানে 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 ভ্যাকেন্সি তা করার জন্য। পরবর্তী সময় দেখুন, এখানে সময় সময় স্বাভাবিক কথা কিছুটা সময় লাগছে এগুলো হতে, তো স্বাভাবিক কথা কাজ সরকারের চলার জন্য আউটসোর্সিং বা বিভিন্ন স্কিম গুলো কিরকম সকলে আপনারা জানেন। এটা কখনো বলবে যে কোনো স্কিম 2 বছরের জন্য, 2 বছর কাজ চলে গেলে স্কিম বন্ধ হয়ে যায়। তো এরকম প্রসেস বা এগুলো, তো এগুলোকে যদি এখন এরকম সংখ্যা আছে যেটা এলওপি সাহেব বলেছেন, সেটা আমাদের টোটাল সংখ্যাটা এই টোটাল ক্যাজুয়াল আউটসোর্সিং বা আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু ফাইন্যান্সের কাছে সবটা সংখ্যা থাকে না, ফাইন্যান্সের কাছে ওই সংখ্যাটাই থাকে যে সংখ্যাটা ফাইন্যান্স অনুমোদন। তো তাতে আমাদের লেবার ডিপার্টমেন্টের কাছে, আমাদের শ্রম দপ্তরের কাছে এই সংখ্যাটা কিন্তু রেকর্ড থাকে, যেখানে যেভাবে তারা যেভাবে যুক্ত, তো সেই সংখ্যাটা বলে দিচ্ছে বিভিন্ন একটা আইডিয়ার উপর না বলে প্রকৃত আমাদের কাছে এই মুহূর্তে সংখ্যা আছে সেই সংখ্যা টোটাল সব রকম মিলিয়ে অর্থের অনুমোদনের মানে এটা সবটা নিয়ে এখানে 36,307 টোটাল সবটা নিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় কথা, আমরা সরকার আসার পর আমাদের 2018 সরকার আসার পর আমরা এখানে আমাদের সময়টা দিয়েছি সেই সংখ্যাটা 16,457। ম্যানেজ যদি করি সেখানে টোটাল লেফট পয়েন্টের সময় ছিল 18,373। হতে পারে কিছু অ্যাকশন এদিকে হতে পারে, কিন্তু এই সংখ্যাটা তাদের সময়টা। তাহলে মাননীয় গোপাল রায় মহোদয়, আপনি একটু বলেছেন সবটা বলেননি যে আপনারা সব কাজ ভালো করেননি, কি কিছু করেছেন, কি ভালো করেছে আমি জানি, আপনাকে আবার বলার জন্য এটা হলো যে ওই সময় তাদের যে নির্ধারিত পলিসি বা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে আজকে এ রাজ্যের 18,373 জন ওই সময়কার এই সমস্ত কর্মচারী নিয়ে তারা আটকে বসে আছে। তো আমাদের সরকার যেগুলো দিচ্ছে কোনো 10 বছর এখন শূন্য হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আবেদন রেখেছেন পলিসি, আমি ওটার বিপক্ষে বলছি না। যেমন আমরা আমাদের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে যে 1640 টাকা রেখেছি তার জন্য সরকারের প্রসেস করছে, এবং আরো ভাবে টোটাল দিয়ে আমাদের টোটাল অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে আর কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটাও সরকার করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে শুধুমাত্র আমাদের এটা বললে হবে না, যেহেতু সরকারি চাকরি যেটা সমস্ত নিয়ম বহির্ভূত আমরা একটি চাকরি নিতে পারবো না, কারণ আমাদের সরকারের প্রথম লক্ষ্য যে চাকরি দিয়ে গেল খুশি করে দিলাম রাজনীতির জন্য, আর সময় সময় চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে
2 বছর 4 বছর 5 বছর 7 বছর চাকরি করে সরকারি চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে, এই সর্বনাশ করার জন্য আমাদের সরকার নয়। আমাদের সরকারে একটু সময় নিতে পারে। আমাদের সরকারে যা বাইরে বক্তব্য, আপনি তো আপনার কথা বলেননি, আপনি শুধু বলে গেছেন কেন করছি না কেন করছি না, কিন্তু আপনার সরকার কি করে গেছে একবারও বলেননি। কিন্তু হ্যালো বিষয়ে বক্তৃতা আপনিও করেছেন, আপনার নিজে তো দেখেন না। আরে আপনাদের সরকার, আপনাদের কেন শুনুন শুনুন আপনাদের, আমি আর একটু যাই, আর একটু যাচ্ছি আপনার কাছে, শুধু এখানে থেমে থাকেন না। চাকরি এরকম, আপনাদের কেরলে কি অবস্থা খবর রেখেছেন? একটু খবর আছে আপনার কাছে? আমাদের কাছে আছে। এই মুহূর্তে আপনাদের কাছে, আমাদের কাছে টেম্পোরারি অ্যাম্বুলেন্সের সংখ্যা আছে কত? 1,60,279 জন। ঠিক আছে, এগুলো অনিয়মিত চলছে, অনিয়মিত চলছে। আমার দরকার নেই সেই দেশে কি করছে, সে রাজ্যে কি করছে, আমাদের রাজ্যে কি করতে হবে সেটা নিয়ে আমরা আমাদের ভাবনা আমরা শুধু বলছি। শুধু বলছেন যখন সবটা নিয়ে দোষ চাপাচ্ছেন, বলছেন, বলতে পারেন, এটা আপনাদের রাইট আছে। কিন্তু কথা হচ্ছে সরকার পলিসি করা কি না করা সেটা সেরকম, কিন্তু কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বারবার বলছি, আগেও বলেছিলাম এর আগে, যে অনিয়মিত যারা কর্মচারী, যারা অর্থত্তরের প্রাপ্ত, সেগুলো ব্যবস্থা সরকার অলরেডি নিয়েছে। সংখ্যাটা পরিপাক বলে করে সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা করবো, এবারে যে আমাদের কাছে রয়েছে। এখন বাড়তি যে সমস্ত, যে যারা স্কিমে আছে 2 বছর, কেউ আছে এই ধরনের যারা নিচ্ছে, তো যারা এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা যেটা বলেছেন, দেখুন সেটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলা সম্ভব নয়। তো আমি একথা বলবো যে এই যে প্রস্তাব এনেছে, এই প্রস্তাব যেটা রিজলিউশন এনেছেন, আমি এটাকে কখনোই সমর্থন করতে পারি না। আলোচনা সরকার আলোচনা করবে এবং এটাকে এই মুহূর্তে আমরা অবস্থা সস্তা পলিটিক্স, সস্তা পলিটিক্স, সস্তা পলিটিক্স করুন। কোনটা কোনটা সে 18,000 ফেলা গেছে, এটা কোনটা সে 18,000 যে ফেলা গেছে সরকারের উপরে, এটা নিছে কি বলে কি। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য সুদীপ সরকার কর্তৃক আনিত রেজলিউশনটি সভা কর্তৃক বাতিল বলে গণ্য হলো। এই সভা আগামী 23 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। নমস্কার সবাই। ঠিক আছে, বলুন বলুন। এই যে আসছে, উৎসব আসছে, স্বাভাবিক আনন্দ ফুর্তি হবে, মাইক টাইক বাজবে, কিন্তু এই হাউস আমরা মাননীয় সদস্য সুশান্ত দেবের আনিত একটা কলিং অ্যাটেনশনের প্রেক্ষিতে একটা জোরালো সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল যে ডিজে, জকি, মাইক এগুলো ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। স্যার আমি কেন বলছি, আমি যে জায়গায় আমার বাড়ি, রাস্তার পাশে আমার বাড়ি, স্যার এই পুজো শুরু হওয়ার আগে এবং পরে কটা দিন বাড়ি ঘরে থাকার দায়। স্যার এটা গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছেন, প্ল্যান করেছেন, সে অনুযায়ী একটা রেস্ট্রিকশন জারি করা হবে কিনা, এই জন্য মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার প্লিজ।
মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন, I was also in the house at that time, and you will definitely appreciate. Last year, I called all the club leaders, secretaries, president, DM, আমি নিজে ছিলাম, and pollution control board-এর যা যা গাইডলাইন মানার জন্য কিন্তু ডিএম দের এটা তদারকি করার জন্য বলেছে। Since you are telling that besides your house all these things are happening, definitely I will take it seriously and I will inquire.